দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন, হয়তো হজও করেছেন, উমরাও করেছেন। কসম রব্বে পাকের জাতের, অনেক নামাজি মুসল্লি আছে নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? যে সুদের কারবার করে। কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, যে সুদের কারবার করে। হাদিস বলছে সে তার মায়ের সঙ্গে জেনার মতো অপরাধ করে, যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়। সে যত বড় তাহাজ্জুদওয়ালা হোক না কেন, সে কাবা ঘরের ইমামও যদি হয়, সে জাহান্নামী। ঠিক কিনা বলেন? তো এলাকায় নাই না? বলেন নাই? এখানে কেউ নাই? এই ভাব ধরছেন কেরে? হ্যাঁ, সমাজ আপনি আমি নষ্ট করেছি। শুধু শুনেন, আপনি আমি সমাজকে নষ্ট করে ফেলে দিয়েছি। আজকালকে যারা বিলিজ পলিটিক্স করেন, সব না, আমি কাউরে চিনিও না, যারা বিলিজ পলিটিক্স করে, এলাকার রাজনীতি করে, অর্থাৎ এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। এমনও পঞ্চায়েতে মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? নাই? শয়তান চিনলেন না? শয়তান তাহাজ্জুদ পড়ে টাকা খাইয়া। এমনও মুরব্বী আছে সমাজে, এমনও পঞ্চায়েতের মুরব্বী আছে হাতে 500 টাকা দিয়া দিলে পুরো বিচার শুদ্ধা খাইয়া ফেলায়। ঠিক কিনা বলেন? এগুলো সমাজে নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা। সবাই এরা কয় না, বলেন আমরা। দেখেন একটু যাই না, দেখবেন সবাই লাইনে আছেন, একটু যাই সামনে, কেউ উঠতে পারবেন না, বৈশা রয়েছেন, ভালো কথা। একজন উঠবেন, আমরা মনে করবো আপনি হেই কামলা। এখন উঠেন, উঠলে তুমি আপনি হেই কাম করছেন, এখন যাইতেছেন কে শূন্য, উঠেন শুধু কয়ে দিন। আমি উঠবো না, আপনি উঠবেন কেন? সমাজ আপনি আমি নষ্ট করেছি। যে আমাদের সভাপতি, মসজিদের সভাপতি ভালো মানুষ, দায়িত্বশীল আল্লাহওয়ালা মানুষ বিদে মসজিদের সভাপতি ও আজের সভাপতি ভালো মানুষগুলো ভালো হয়। কিন্তু আমি দিলে হাত রেখে আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, ম্যাক্সিমাম মসজিদ পর্যন্ত নষ্ট। খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর দিনাজপুরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়তিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, বাজারে ব্যবসা করে, ওজনে কম দেয়, পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলা নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কেন? কই যাইতে চান? এই জন্য আজকের পুরা ওয়াজে যা বলবো শেষ পর্যন্ত, পুরা ওয়াজের মূল প্রতিপাদ্য একটা শব্দ, মানে এক লাইন। পুরা ওয়াজের আজকে একটা শব্দ মনে রাখবেন, সেটা হলো ভালো হয়ে যাও। ঠিক না? ইনশাল্লাহ কোন কি হয়ে যাও? এ আওয়াজে না, ওয়াজ মনে থাকবে তো? আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য কি? এই তো হয়ে গেছে। তাইলে আমাদের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, এলাকায় যারা ঘুষের কারবার করো ভালো হয়ে যাও, এলাকায় যারা ফেন্সিডিল ইয়াবার কারবার করো, চাঁদাবাজি করো, বদমাইশি করো, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? সকালে ঘুম থেকে ওইটা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখলেন এক চাচা আঙ্কেল যাইতেছে, টাকা খাইয়া বিচার করে, গ্রামের টাকা খায়, বুঝছেন নি? পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। ঘটনা কি রে? এটা দেখি ভালো হয়ে যাও কাকে? হুজুর কালকে ওয়াজ করছে, ভালো হয়ে যাও। আমরা সকাল থেকেই দাওয়াতের কাম শুরু করে দিয়েছি, তবলিগ চলতেছে, ভালো হয়ে যাও। কি হয়ে যাও?
আশেপাশে দেখুন তো কেউ আসেনি, হেরে কয়া দাও ভালো হয়ে যাও, এখন থেকে শুরু, কি হয়ে যাও। শয়তান চিনলেন না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, একটু হাত তুলে দেখান না কার কার কষ্ট হইতাছে। আরে এত কষ্ট দিতেছে আপনাদের, কষ্ট হয়, কিছু তো কইলাম না এখনো, সব তো বাকি আছে, যাক গা বেশি কইতাম না, পরে যদি আমরা যাইতে না দেয় এটা তো ঝামেলা আছে, একা আইছি তো। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, সমাজ তো নষ্ট নষ্ট, এমন আল্লাহর ওলি এখানে বসে রয়েছেন মুরব্বী, সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে দিছে, ওটা বড় ছেলের, ওটা মেজো ছেলের, ওটা ছোট ছেলের, সবাইরে ভাগ ভাগ করে সম্পত্তি দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলে না কেন? এগুলো এলাকায় নাই। মেয়েরে গিয়ে কইতেছে, মা তোর বড় বাইরে তো এটা দিছি, মেজো বাইরে ওটা দিছি, ছোট বাইরে তোর ওটা দিছি, মা তোর জন্য বাপের দিল মন খোলা দুয়ার ভালোবাসা আছে, চিন্তা করিস না, বাপের দোয়া থাকলে তুই বহুত দূরে যাইবে। আল্লাহকে বাটপার কস কি, কস কি, তুই নিজের মেয়ের হক মাইরা খাইছস, আর তুই দোয়া কবুল করবো কেটা তোর? কথা বলেন না কেন? তুই নিজের মেয়ের হক মারছস, তোর দোয়া কবুল করতো কেটা? চিন্তা করেন তো, নিজের মেয়েরে ঠকাইয়া, নিজের মেয়েরে ঠকাইয়া, নিজের ভাই বোনের সম্পত্তি মাইরা খাইয়া কাবার গিলাফে ধরে কান্দে, কো আল্লাহ সব দিয়েছি ঠিক মতো, আমার মাফ করে দাও। আল্লাহ কই তুই তোর মেয়েরে ঠকাইয়া এখন কাবার গিলাফ ধরে কি তা আমারও ঠকাইতে চাসনি? কথা বলেন না কেন? সমাজে নাই। আপনারা শয়তান চিনেন না তো, শয়তান তো চিনেন না। এরপরে দেখবেন অনেক মুরব্বী আছেন এখানে, অনেক ভাই আছেন এখানে, যারা বিয়ের সময় যে মহারানা দেয় না, আপনারা দিছিলেন আল্লাহ জানে, এলাকায় মনে বিয়েতে মহারানা নাই মনে হয়, ও আছে, আচ্ছা থাকলে হইল, ওই যে মহারানা যেটা লেখাইছিলেন এটা দিছেননি? ইনশাল্লাহ কিতা, ইনশাল্লাহ তো আগামীতে আবার কিতা বিয়ে করতানি, ইনশাল্লাহ তো আজকের থেকে শুরু, তাহলে আরেক বিয়ে হইতো না কিতা? ইনশাল্লাহ না, আমি জানতে চাই স্ত্রীকে যে বিয়ে করেছিলেন মহারানা একটা লেখা ছিল, কারণ বিবাহ একটা চুক্তির নাম, আর নিকাহ হইয়া না কেদো, বিবাহ একটা চুক্তির নাম, বিলফজাইনে বিলফজাইন দুইটা শব্দ এটা সংগঠিত হয়, আহাদিহিমা আনিল মাযি ওয়া বিল আখারি আনিল মুস্তাকবিলে, ফায়াকুলু যাওয়িজনি ফায়াকুলু যাওয়িজতুকে, দুইটা শব্দে বিবাহ সংগঠিত হয় একটা চুক্তি। চুক্তিতে লেখা থাকে এত টাকার বিনিময়ে অমুকের মেয়েকে অমুকের ছেলের কাছে অমুক অমুক সাক্ষীকে সামনে রাইকা বিয়া দিলাম, ঠিক নেই? কাগজে যে লেখা ছিল এত টাকার বিনিময়, টাকা দিছেননি? দিলেন না? দিলেন না কেন? হ্যাঁ কিতারে কেউ কই দিছে, কেউ কই ফরে দিব, এটা কিতা কয় আমি বুঝি না। আরে মোহরের টাকা এটা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, আবার বলছি নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর মোহরের পয়সা দেওয়াও তেমন ফরজ। আপনার বউ আপনার কাছে পয়সা পায়, রাস্তাঘাটে গিয়ে কি ভাব ধরে মুরব্বি না করেন, মোহরের টাকা দেন না কেন? কিচ্ছু কয় না রে, এরা কি কেউ বিয়া করছে না নাকি? তা এই বয়সে বিয়ে না করে বসবো গেলাম না, বিয়া করছেন নি, মোহরের টাকা দেন না কেন? না অনেকে থাকতে পারে, আমি জানি না, হয়তো অনেকে মাফ করে দিয়ে শুনছি, আমি জানি না এটা। অনেক এলাকায় শুনছি অনেক মহিলারা তাদের স্বামীদেরকে ভালোবেসে মাফ করে দেয়, তো এটা আসেনি দিনাজপুর বিরলে? একটু হাত তুলে দেখান তো কারা কারা মাফ পাইছেন, দেখি একটু, দেখি তো ভালোবাসার হাতটা দেখেন না, বউ মাফ করে দিছে, এটা বহুত বড় খবর। এখন হাত উড়ায় না কেউ, কারণ বউ তোমার চাইতে বেশি চালাক, জীবনে মাফ করে দিত না। ও যদি বলে মাফ করে দিছি, এর মানে তোমার রুমের ভিতরে ঢুকাইছে মাত্র। মাফ যদি কইরা দে, আজকে রাত্রে তালাক দিয়া দেখো, আগামীকালকে সকালে লাভে আসলে দিতেইব। কথা বলেন না কেন? না দিলে মামলা দিয়ে আদায় করব। তাইলে এটা হইল কেমনে? মোহরের টাকা এটা মাফ হয় না, দিতে হয়।
রব বলেছেন কোরআনে ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। লেনদেন করলে সাক্ষী রাখো, লেনদেন করলে লেখালেখি করো। বউ যদি মাফ করে দে, বউ তোমার কাছে পায়, এটার যেমন ডকুমেন্টস আছে, স্ত্রী যে ক্ষমা করে দিছে ওটারও ডকুমেন্টস লাগবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য ভালো হয়ে যাও। যারা মোহর দেও নাই ভালো হয়ে যাও। তাইলে ওয়াজ উল্টা করে দিব, বাসায় গেলে বউ কইব দরজা খুলতাম না, কে পয়সা দেওয়া। এই ওয়াজ করে দিব, কিন্তু এখন বিষয়টা এখনো আছে আমার আশেপাশে। সমাজে তো শয়তান চিনেন না, শয়তান কত টাটকা চিন্তা করেন। অনেক মুসল্লিকে দেখবেন জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দে, খুতবা, তখন অনেক মুসল্লি বগলে জুতা নিয়ে ইমাম সাহেব খুতবা দিতেছে, নামাজে দাঁড়িয়ে যাব, সবার সামনে জায়গা আসেনি, সবার শেষে আসছে, গেছে সবার আগে, আবার সালাম ফিরেই এর মানে কুত্তায় কামড়াইতেছে, দৌড়। কথা বলেন না কেন? আপনার যদি জীবনে কোনো টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া, যে আল্লাহ আমি জীবনে একটা শয়তান দেখলাম না, আপনার যদি নিয়ত থাকে একটা ভেজাল ছাড়া একটা শয়তান দেখার, যে মুসল্লি সালাম ফিরিয়েই দৌড় দেয়, এর চেহারার দিকে এভাবে তাকায় থাকবেন, বলবেন আল্লাহ একটা শয়তান তুমি দেখাইলা বহুত দিন। এটাই শয়তান। এটা কি? মসজিদে আসলে তাড়াহুড়া কেন? কিসের তাড়াহুড়া মসজিদে এসে? মশায় কামড়ায়, কিতা করে মশায় কামড়ায় নাকি মসজিদ? এই জন্যে বাবা একটা কথা শেষ করে আমরা সংক্ষেপ করে দিই, আপনারা তো খারাপ কম না, শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে যায়। হজে যায়নি মানুষ? হজে গিয়া জামারাতে মক্কায় শয়তানরে কঙ্কর মারে, দেখছেন নি? আরে পাথর তো মারতেইব, পাথর মারে না? কথা বলে না কেন? আপনারা ইমানের সাথে বলেন, যেই শয়তানরে মক্কায় পাথর মারতে গেলেন, গত হজের আগের হজে দেখলাম এক হাজী সাহেব, গত বছরের আগের বছর হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুঝে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই এখানে বসে রয়েছে, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই শয়তান রে জুতা দিয়ে মারতে গেছেন 10 লাখ খরচ করে মক্কায়, এই শয়তান কোনদিন আপনাদের দিনাজপুর বিরলে সুদের কারবার করছিল? আইছিল এখানে? আইছিল এখানে? এলাকায় ঘুষের কারবার করছিল? কারো মেরে নিয়ে পার্কে গেছে? এলাকায় সান্দাবাজি করছে? মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খাইছে? ওজনে কম দিছে? তাহলে ওজনে কম দে যে শয়তানে, মক্কায় না এলাকায়? কথা বলা লাগবে কিন্তু। আবার বলেন, সান্দাবাজি করে যে শয়তানে, মক্কায় না এলাকায়? সুদের কারবার করে যে শয়তানে, মক্কায় না এলাকায়? পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে, মক্কায় না এলাকায়? আবার বলেন, তাহলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মক্কায় মারবেন না এলাকায়? ওখানে কি তা? ওখানে কি? শয়তান এখানে, জুতা মারে মক্কায়। এই জন্য মনে রাখবেন, শয়তান যেখানে আছে, মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে আবারও যদি কেউ চাঁদাবাজি করতে চায়, সুদ ঘুষের কারবার করে পাবলিকের না বিশ্বাস তুলতে চায়, ওজনে কম দিয়ে আবার শয়তানি করতে চায়, এই দেশের যুবকের ঐক্যবদ্ধ হয়ে আবারও রাস্তায় নেমে গেলে ওদের অস্তিত্ব পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য আপনাকে আমাকে একটু সচেতন থাকতে হবে, আপনাকে আমাকে একটু ভালো থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম সমাজের অবক্ষয়, এগুলা সমাজের সমস্যা, এতগুলা সমাজের। এখন আমাদেরকে কোরআন থেকে দেখতে হবে এগুলার সমাধান কি, এগুলার থেকে সমাজকে বাঁচানোর পথ আর পদ্ধতি কি জানা দরকার আছে না নাই? না আপনাদের অসুবিধা হচ্ছে? বেশি লোক কয়টা বড় কথা কম, বেশি লম্বা করবো না, অসুবিধা হবে না।
শুনেন, সমাজের এই নোংরামি থেকে সব 8টা, কোরআনের 4, হাদিসের 4, এই 4 4 8 গুণ যদি অর্জন হয়ে যায়, রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ? কোরআনের 4, হাদিসের 4। আমরা এক এক করে সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, আল্লাহর গোলামের কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে বর্ণনা করলেন। আমাদের আলোচ্য আয়াত হলো 65 নম্বর আয়াত। 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা গুণগুলো বর্ণনা করলেন। আবার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বিরল এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, নিজের আমিত্বকে বিলীন করে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে না। আপনারা অহংকার করেননি না? আপনারা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। কিছু কইলি না কয়, দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, এলাকায় গরিব মানুষ ছিল, হঠাৎ পয়সার মালিক। এখন টাকার গরমে এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। আছে না নাই? অহংকার করে না। শুনেন, অহংকার শুধু আপনাদের না, আজ থেকে 50 বছর আগে আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাইছে। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর লাখ লাখ টাকার মালিক ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে আর দোকানে কাজকাম করে খায়। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন, কে? অহংকার করা যাবে? অহংকার শুধু আপনাদের ভিতরে যে গেছে তা না, যে আমরা যারা হুজুর, আমরা কিন্তু আরো মারাত্মক। এইটা খুব জোরে ঠিক করে দেয়া যায়, এতক্ষণ ঠিক কইতে পারল না। হুজুরের কথা কইতেও ঠিক কয়, হুজুররাও কেমন জানি হয়ে যাইতেছে। আমি জানি না সবার কথা, আমি আমার কথাই বলতেছি। দেখবেন আজকালকে এলাকায় যদি কি বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন চলার পথে এলাকার সাধারণ পাবলিক আর সালাম দেন না। আমি সালাম দিতাম কে রে, আমি বড় হুজুর, আমার সালাম দেও।
কথা বলেন না কেন? বড় হুজুরের সালাম দিলে জবাব দেয় না, মাথা নাড়ায়। কথা বলেন না কেন? এরপরে দেখবেন বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। কি মাফ হয়? সাগীরা গুনাহ মাফ হয়। আপনি বলেন হুজুর একটু মুসাফা, না না আর ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে এই যে একটু হাদিয়া, কি হাদিয়া বুঝছেননি? বুঝছেননি? বড় হুজুর যে আমার ছেলেটা আমেরিকার থেকে অস্ট্রেলিয়া থেকে একটু হাদিয়া দিয়েছিল আপনার, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, সব ঠিক হয়ে গেছে। তুমি এতক্ষণ কইছিলা, এখন সব ঠিক হয়ে গেল। হারাম। আপনি এক এক জায়গায় এক এক ইসলাম কায়েম করবেন, হারাম। এক এক জায়গায় এক এক ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন, হারাম। জাতিকে দিকভ্রান্ত করা যাবে না। জাতির মুসলমান ঐক্যবদ্ধ আমল করে, তুমি বিভ্রান্তি চড়িয়ে মিথ্যা আমল দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। ঠিক কিনা বলেন? মন বড় একটা আমল লাগাই দিলা, এটাই বললা ইসলাম, এটাই সুন্নাহ। কষ্ট পাইতেছেন? আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা। আমরা করব না। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে যদি কেউ গালি দেয় গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই বান্দার জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে আপনারা দেননি না, গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি গালি দিয়েও ফেলে কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করতে হবে, সালাম দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন না, কথাটা শোনেন বাবা, কাজে লাগবে হয়তো আজকের ওয়াজ। একটু বসেন, দেখি না কি হয়। জিন্দেগিতে তো বহুত কিছুই করলেন, কাউকে গালি দেওয়া যাবে না, সালামটা শুরু করেন। আজকালকে আমাদের সালাম নাই, পাবলিকের কথা বাদ দিলাম, পরিবারেই সালাম নাই। আজকালকে আমাদের সন্তানেরা ভালো মানুষ হয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আমাদের মায়েদের ঘর থেকে এখন জন্ম নেয় বল্টু। কথা শোনে না, চুরি করে গাঁজা খায়, ফেন্সিডিল খাইয়া বা খায়, বাপরে গিয়া কয় জিগায় আব্বা তোমার কাছে সিগারেট আছে নি? থাকলে দেও, আমি অর্ধেক খাই, তোমার অর্ধেক দিতাছি। কেমন সন্তান জন্ম নিছে? এর কারণ পরিবারের ভিতরে দ্বীনের তালিম নাই। পরিবার যদি চমৎকার হয়ে যায়, এই পরিবার থেকে আজও ফাতেমার মতো মেয়ে জন্ম নিতে পারে, আজ হাসান হুসাইনের মতো সন্তানেরা জন্ম নিতে পারে যদি পরিবার সুন্দর হয়ে যায়। এই জন্য পরিবারকে চমৎকার করতে হবে, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করতে হবে। আজকালকে 199% ফ্যামিলিতে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ঠিক কইতেছে। একজন আরেকজনে দেখতে পারে না, স্বামী স্ত্রীতে কোনো মিল মহব্বত নাই, একজন আরেকজনে দুশ্মন মনে করে। স্বামী স্ত্রী, আমার রাসূলের ঘরে টাকা নাই, পয়সা নাই, আমার রাসূলের ঘরে কিচ্ছু নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই, কিন্তু বিশ্বনবীর ঘরটা প্রেম মহব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য খাদিজা রাসূলে পাক তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা, হযরতে আলী তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন।
তাদের পরিবার বড় চমৎকার ছিল। এটা আজকে আমাদের মধ্যে বলেন আছে? এই জন্যে পরিবারকে সুন্দর করেন। আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক কত খারাপ, কত খারাপ। এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। কেমনে করবেন? আজকের থেকেই আম্মাজান আয়েশা মাইলে তিরমিজিতে আম্মাজান আয়েশা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী বিশ্বনবী ঘরে আসতেছেন, আম্মাজান আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, কেউ যেন আমাকে দেখতে না পায়। নবীজি ঘরে আয়েশা আমাকে খুঁজে না পায় আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী আমার স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মাজান আয়েশা বলছেন ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জীবনে আমার স্বামীকে সালাম দিতে পারি নাই, বরং বিশ্বনবী সরকারে কায়নাত ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। জোরে বলা লাগবে কিন্তু। তার নবীজি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আমরা পারবো না? পারবো না? নবীজি নিজের স্ত্রীরে সালাম দিছেন, আপনারা দেন না কেন? কিছু কয় না, আপনারা দেন না কেন? হ্যাঁ, কি লাগে? লজ্জা। ওরে আল্লাহ, হুজুর কইতেছে লজ্জা লাগে। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডেইবার সময় লজ্জা কই যায়। ওই দিন একজন আমারে কইল, বউরে মারতে মারতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কইলেন। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমার ছেড়ে দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমারে চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে আল্লাহ ইমার্জেন্সি তোমার সাথে কথা, আমারে শয়তান বানাইছো কেরে? আমি তো এই ফিডানি দেই নাই, এই কামটা তো আমিও করি নাই। এগুলো করা যাবে না। নবীজি যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, আপনারাও দিবেন। জোরে বলেন না ইনশাআল্লাহ। যে বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, যারা 4-5 বছর বয়স হয়েছে, বিয়া করতে 30 বছর বাকি, হেরা ইনশাআল্লাহ কয়। যারা কইবে এরা কইতে পারতেছি না। ইনশাআল্লাহ সালাম দিবেন তো? এবার হাদিস শোনেন। নবীজি বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, একে অপরকে সালাম দিবে, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। আর মিশকাত শরীফ বাবের নাম বাবু তিব্বে ও রেখাত, ডাক্তার এবং ডাক্তারি। নবীজি বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মোহাব্বত করে জুড়ে সালাম দিবে, তাদের হার্ট কিডনি লাঞ্চেও যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। এই জন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। মুরব্বী যারা বইছে এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুইড়া কোন কাম গড়াইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালামটা দিবেন, এটাই কথা। বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আজকেই ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় এভাবে দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ। দেখেন বাবা, কথা কিন্তু বলতেছি, সালামটা দিয়া দিয়েন, নাইলে এখনো আমার আয়াত বহুত দূরে রইছে। ওয়াজ এই জায়গায় কিন্তু চেঞ্জ করে দিব, এমন ওয়াজ শুরু করবো, পরে ঘরের সব কাম আপনি করা লাগবো। ওই যে ঘরে তো স্ত্রীদের রান্নাবাড়ি করান, রান্নাবাড়ি স্ত্রী করে, ঘর মুছে, বাথরুম পরিষ্কার করে, বাচ্চা কাচ্চাও দেখে, হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তারেও খাওয়ায়, সব স্ত্রী করে। এই ওয়াজ কইরা দিমু, সব আপনি করা লাগবো। বউর কাপড় আপনি ধুইয়া দেওয়া লাগবো, হেরে কুলে করে হাঁটতে হইব, এমনকি বাচ্চা যদি একটা থাকে এর দুধও আপনি খাওয়াই দিব। খুদ থেকে এনে খাওয়াইবেন এটা তো আমি জানি না, আমি তো ফতোয়া দিয়ে যাবো। এখন বলেন আমি কি হেই ওয়াজ করবো না সালাম দিবেন? আমার সাথে কথা বলতে দিব, কিন্তু নাইলে ওয়াজ এটাই শুরু করে দিব। দরজায় আজকের থেকে শুরু হয়ে যাব ঝামেলা।
যেন বলেন সালাম দিবেন তো ইনশাল্লাহ। এই তো জায়গায় আইছেন। মুরব্বীরা তো সালাক আছে, বিপদ ঘাড়ে তুলতে চায় না। সালাম দিয়েন। এটা হলো হাদিসের এক অংশ। পরের অংশে 1 মিনিটে বইলা দেই। পরিবারকে যদি সুন্দর করতে চান, স্বামী স্ত্রীর বন্ডিংকে চমৎকার করবেন। আমাদের এমন হয়েছে, আমার রাসূল ইসলাম যখন ঘরে থাকতেন, আম্মা জান আয়েশা বলেন, স্বামী স্ত্রী দুইজন এক ঘরে থাকি, আমাদের বিছানা একটা, বালিশ একটা, কম্বল একটা, গ্লাস একটা, প্লেট একটা। ওরা ভালোবেসে এক গ্লাসে দুজন পানি পান করি, এক প্লেটে দুজন খাবার খাই, এক বালিশে দুইজন ঘুমাই। কত ভালোবাসা ছিল, কত মুহাব্বত ছিল। আর আমাদের স্বামী স্ত্রী একই বিছানায়, একই খাটে, একই বেডে দুইজন ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা কোন না কেন? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ। কয়টা ক্রস করলেই সমস্যা আছে। তাহলে এই পরিবারে শান্তির আশা করেন কেমনে? কোন শান্তি পাওয়া যাবে? এটা কি কোনো কথা হইল? এগুলার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, পরিবারকে সুন্দর করতে হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। এ ভাই তোর আওয়াজ কি হয়ে গেল? তারপরে পুরা জিন্দেগি নবীজি আমাকে নিজের হাতে খাওয়াইয়া দিছেন, আর আমি নিজের হাতে রাসূলরে খাইয়ে দিয়েছি। এমন কোন দিন রাত যায় নাই আমার হাতে খাবার খেয়েছি নবীজি না খাওয়াইয়া দিলে আমি খাইতাম না। নবীজি বলেন, আয়েশা আমার না খাওয়াইলে আমি খাইতাম না। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন কেমন? সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আপনার স্ত্রীরে খাওয়াইতে পারবেন? ইনশাল্লাহ কইেন না, খাওয়াইতে পারবেন না তো, এটা আমার জানা আছে। কারণ বউ তো আপনার হাতের খাবার খাইতো না। বউ মনে করবো বুড়া মনে হয় আমার বিষ খাওয়াইতেছে, ও কালকে বিয়ে করতে মনে চায় মানে বিষ খাওয়াই মেরে ফেলাইতেছে। তা আপনারাই তো সমস্যা তৈরি করছে। এই জন্য যুবকেরা বলো, ইনশাল্লাহ আমরা মোহাব্বত করে স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াবো। যুবকেরা খাও, ওয়াজ তোমাদের উপরে করবো। তোমরা যে খারাপের খারাপ, জন্মের খারাপই ছেলেরা হয়ে গেছে। চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সাইড কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলা করে এরা খারাপের জম। 4টা 5টা প্রেম করে, প্রেম করে 4টা 5টা, আর বিয়ের সময় খুঁজে রাবিয়া বছরই। কত বড় শয়তান চিন্তা করছেন নি? আল্লাহকে ঘটনা কি রে? তুই করলে শয়তানি, আর রাবিয়া বছরই দিয়ে কি করবি? মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়েন ইনশাল্লাহ। যুবকেরা খাও, কারণ জোয়ানেরা তো নিজের বউরে খাওয়াইতে পারতো না। আমার বুঝ আছে, আপনারা তো মুখে উঠাইয়া নিজের স্ত্রীরে খাওয়াইতে পারবেন না, আপনারা মুখে উঠাইয়া ভালোবেসে খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এত জোরে এত ভালো ওয়াজ করলাম, ঠিক খাওয়াইতে পারলাম, ভাবিরে খাওয়াইবো কয় ঠিক? এদের বউ ফিডায় না কেরাইতেও বুঝলাম না আমি। কোন জায়গায় আইলাম আজকে? এটা কোন জায়গায় লই আইছে? আল্লাহ রে, এটা কি তারে? হ্যাঁ আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর গুণ, নাম বলে বলে যাচ্ছে, আলোচনা আমরা পরে যদি সুযোগ পাই। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সেজদা করবে আমার পায়ে, একমাত্র দাঁড়াবে আমার জন্যে, রুকু হবে আমার জন্যে, মাথা নিচু হবে আমার জন্যে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিনও আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন?
আমরা এখানে আলোচনাকে নিয়ে আসবো। রব বলেছেন সুজ্জাদা ওয়া কিয়ামা। এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে আর হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। আমরা ঘটনার দিকে যাব না, শুধু এতটুকুন বুঝাতে চাই ওই আয়াতে আরেকটা আয়াত নিয়ে এসেছেন যে কেউ যদি সেজদায় গিয়া বলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা যদি শুধু বলে, পুরা দুনিয়া যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রব বলেছেন আমি তাকে হেফাজতের ওয়াদা দিলাম। আল্লাহ বলেছেন কেউ যদি সেজদায় গিয়ে শুধু বলে হাসবি আল্লাহ, একমাত্র রব আমার জন্য যথেষ্ট, তাহলে পৃথিবীতে থেকেও সে জান্নাতের ফল, জান্নাতের স্বাদ পেতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখানে কিছু কথা বলবো, কষ্ট হবে না তো? কিন্তু 12টার বেশি করব না, একটু টেনশন করেন না। উপরে 12টার পরে কথা বলবো না, বসেন কয়েক মিনিট, আশা করি উপকার হবে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা শোনো, মুরব্বী বাবারা শোনেন, জীবনটাকে সুন্দর করেন। কি ভাব ধরে অনেক আছে অনেকের সাথে মুসাফা করে না, অনেকের সাথে হাত মিলাইতে পারে না, কারণ মনে করে কি যে আমি কি, উনি কি, উনার কাপড় কি আর আমার কাপড় কি, ওর সোসাইটি কি আমার সোসাইটি কি। রাসূল এমন ছিলেন না, দেখেন কেমন ছিলেন। আমার রাসূল কেমন ছিলেন শোনো মুসলমানেরা। আল্লাহর রাসূল যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বের হলেন। মদিনার বাজারে গিয়ে দেখেন, মদিনার বাজারের কর্নারে মাটির মধ্যে বসে গাছের পাতা অথবা কলা পাতার মধ্যে একজন কিবতি হাবশী গোলাম কৃতদাস কলা পাতার মধ্যে বসে বসে সবজি বিক্রি করে। সকাল থেকে চিৎকার করে বলছে, শোনো মদিনার মানুষেরা, আমি গরিব মানুষ, আমি কৃতদাস, আমি গোলাম, বাজারে সবজি বিক্রি করতে এসেছি। কিন্তু তার চেহারার দিকে তাকাইয়া, তার দাঁত মোটা, ঠোঁট বড়, পাও রেল লাইনের মতো কাটা কাটা, চোখ ছোট, খাটো মানুষ, কালো মানুষ, গোলাম, চেহারাও সুন্দর না, আওলা কেশে পাগল বেশে বসে আছে, কাপড় গুলাও সুন্দর না, ছেঁড়া কাপড়। কেউ তার কাছ থেকে সবজি নিতে চায় না। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাতের পরে দেখলেন, যেই সবজি দেখলেন, আসরের সালাত পড়ে বের হয়ে দেখেন যুবকটা কান্দে, সবজিগুলা নিয়ে বসে আছে, কেউ তার সবজি কিনে না। কারণ চেহারার দিকে তাকাইয়া, তার বডির দিকে তাকাইয়া কেউ তার কাছেও যায় না, সবজিও কিনে না। সবাই মনে করছে গোলাম মানুষ, গোলাম কৃতদাস, দেখতেও সুন্দর না, হয়তো বডিতে দুর্গন্ধ লেগে আছে, তার হাত থেকে, তার কাছ থেকে সবজি নেওয়া যায় না। আল্লাহর রাসূল, আল্লাহর পরে যার মর্যাদা, বিশ্ব নবী আস্তে আস্তে পৌঁছে গিয়েছে, ওই গোলামের বগল তলা দিয়া দুইটা হাত ঢুকাইয়া ধরেছে। আল্লাহর রাসূল যুবকটাকে জড়িয়ে ধরেছেন আর মদিনার মানুষকে ডাক দিয়ে বলেছেন, মদিনার মানুষেরা শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে শহরে এসেছে, আমি হলাম শহরের বন্ধু, আমার বন্ধু হলো গ্রামের বন্ধু, গ্রাম থেকে সবজি নিয়ে এসেছে, কেউ যদি নিতে চাও আমি রাসূল বসে গেলাম, যার দরকার নিয়ে যাও আমি দিব। আল্লাহর রাসূল কাছে বসে পড়লেন, তার পায়ের সঙ্গে পা লাগাইয়া হাতটাকে শক্ত করে ধরলেন। সারাদিন যেই মদিনার মানুষেরা গোলামের কাছ থেকে সবজি কিনতে চায় নাই, আল্লাহর রাসূল বন্ধু পরিচয় দেওয়ার কারণে ডাবল দামে মদিনার মানুষেরা তার কাছ থেকে সবজি নিয়ে যায়। যুবকের চোখের পানি ছেড়ে যুবক কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার বন্ধু আমাকে বন্ধু বলেছে। আল্লাহ, সত্যি কি সে আমারে বন্ধু বলল, নাকি আমি গরিব দেখে আমার সবজি বিক্রি হচ্ছে না দেখে একটা কৌশল করলো? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, সত্যি কি আমি আপনার বন্ধু? আমার মতো কালো মানুষকে কি আপনার বন্ধু বানানো যায়? ইয়া রাসূলুল্লাহ,
সত্যি বলেন না? আল্লাহর রাসূল বলছেন সত্যি তুমি বন্ধু, কারণ তোমার দিলের ভিতরে তাওহীদ আছে, তোমার কাছে আমি রাসূলের রিসালাত আছে, তুমি তো শিরিক করো না, কুফর করো না, বিদআত করো না, সুতরাং তুমি অবশ্যই বন্ধু। যুবক ডাক দিয়ে বলতেছে, গোলাম ডাক দিয়ে বলতেছে, যদি আমি আপনার বন্ধু হই, আপনি কি আমার হাত ধরে মদিনার বাজারে অলিতে গলিতে গিয়ে কি বন্ধু পরিচয় দিতে পারবেন? আল্লাহর রাসূল যুবকের হাত ধরলেন, কপালে চুম্বন করলেন, আর মদিনার অলিতে গলিতে যুবকটাকে নিয়ে হাঁটতে লাগলেন। মানুষকে বলছেন, শোনো মদিনার মানুষেরা, তোমাদেরকে সাক্ষী রাখলাম, এই যে আমার গ্রামের বন্ধু গ্রাম থেকে আইছে, আমি তার শহরের বন্ধু, মাঝে মাঝে যদি আমার বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে আসে, তোমরা কিন্তু বন্ধুর কাছ থেকে সবজি নিবা। যুবক খুশি হয়ে গিয়েছে। যেই মানুষেরা তার দ্বারে কাছেও আসতে চাইলো না, এখন তার সঙ্গে মুসাফা করে, তার বুকের সঙ্গে বুক লাগায়, তার কপালে চুম্বন দেয়, কারণ দামি জিনিসের সঙ্গে তারও সম্পর্ক হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের মতো দামি একজন মহামানবের সঙ্গে তার হাত লেগে গিয়েছে। এই জন্য ভালো বন্ধুর কাছে বসলে খারাপও ভালো হয়ে যায়, আর খারাপ বন্ধুর কাছে গেলে ভালো মানুষও খারাপ হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহর রাসূল যেভাবে চমৎকার বন্ধু ছিলেন, আজও যদি আমরা সমাজে বন্ধু হয়ে যাই, বন্ধুর সঙ্গে বন্ধু তালিমে বসে যায়, দ্বীনের হালাকায় বসে যায়, দ্বীনের কাজে বসে যায়, দাওয়াত দিতে বসে যায়, আল্লাহর রাসূল বললেন, যারা দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের কাজ নিয়ে জমিনে বের হয়ে যায়, কিয়ামতের দিনে তারাও আমি রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে। আরো জোরে পড়েন। সুতরাং আমরা পারবো তো ইনশাআল্লাহ রাসূলের মতো হতে? যুবকেরা বলো না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কেমনে হব আমরা রাসূলের মতো? আমাদের যে খারাপ। যুবকেরা তোমাদেরকে বলছি, আসো না দ্বীনের দাওয়াতে, আসো না মসজিদে বসে একটু কাজ করি, তালিম করি। আমি ব্যস্ত। আসো না ওয়াজে, আমি ব্যস্ত। আসো না তাবলীগে, মানে দ্বীনের দাওয়াত, আমি ব্যস্ত। আরে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, তুমি দুনিয়া দুনিয়া ব্যবসা বাণিজ্য নিয়ে যত ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। তোমারে আজরাইল খুঁজে। সারাদিন দোকানদারি করেছ, আপনাদের বাজারে দোকানদারি করেছ, বিকালবেলা ক্যাশের বাক্স খুলেছ, দোকান আমার, ব্যবসা আমার, ইন্ডাস্ট্রি আমার, মার্কেট আমার, পয়সা আমার, ক্যাশের বাক্স খুলে টাকা গনতে গিয়েছ। আজরাইল বলতেছে, আল্লাহ আমসিকাও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। ও বলতেছে পয়সা নাকি তার, ও বলতেছে দোকান নাকি তার। তুমি ফজরের সময় ডাকছো, মসজিদে যায় নাই, জোহরে ডাকছো, মসজিদে যায় নাই, আসরেও ডাকছো, মসজিদে যায় নাই, মাগরিবেও ডাকছো, মসজিদে যায় নাই, এশায়ও ডাকছো, মসজিদে যায় নাই। এখন বলতেছে দোকানদারি তার, পয়সা নাকি তার। আল্লাহ বলো না আমি কে থাপ্পড় দিব কিনা? আল্লাহ কয় দেখ, কান বরাবর থাপ্পড় দিছে আজরাইল, থাপ্পড়। দেখা যায় হে টাকা গুনতেছে, ব্রেন স্ট্রোক। কথা বলেন না কেন? আছে না নাই? যুবক তোমাকে বলছি, তোমার নাকি পাসপোর্ট স্পাউস ভিসা এসেছে, তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ, পৃথিবীর সব থেকে দামি স্টেটে চলে যাচ্ছ, তুমি আমেরিকায় চলে যাচ্ছ, তুমি সুইজারল্যান্ড ডেনমার্কে চলে যাচ্ছ। আগামীকালকে তোমার ফ্লাইট, সৈয়দপুর বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, লাগেজ ব্যাগেজ ঠিক করেছ, 10 বছরের পুরাতন বন্ধুরে খুঁজে খুঁজে বিদায় নিছ, পাসপোর্টটা বালিশের নিচে রাখছ, আগামীকালকেই চলে যাইবা, সবাইকে মনে রাখছ, ভুলে গেছো শুধু রবকে, যে রব অক্সিজেন দিল, যে রব বাঁচিয়ে রাখলো, সেই রবকে ভুলে গিয়েছ, বালিশের নিচে তুমি পাসপোর্ট রাখছ। যুবক জানোসই না, হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ আমসিকাও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ ও বলতো আগামীকাল কি চলে যাইব, সবার কাছ থেকে বিদায় নিল, একটা বারও তোমার নাম নেয় নাই, নিমক হারাম। আল্লাহ কি করব? আল্লাহকে ঘুমের ভিতরে বুকে একটা থাপ্পড় দে, দিছে বুকে থাপ্পড়, দেখা যায় ঘুমেই হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? হয় কি হয় না? হয় কি হয় না? যুবক কিসের তোমার বাহাদুরি? যুবক ঘুম থেকে উঠলেই তো সকাল, না হলে তো পরকাল।
ঘুম থেকে না উঠলেই তো সব শেষ। ও জওয়ান, কার প্রেমে তুমি পাগল? ও যুবক, তোদেরকে বলছি, আমিও তোদের মতো এক ভাই, আমিও জওয়ান। তোমরা কিসের দুনিয়ার প্রেম ভালোবাসা নিয়ে মত্ত? ও যুবক, দুটো হাত জোড় করে আমি তোর ভাই তোকে বলছি, তুমি যেই প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো খুব স্মার্ট, খুব বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তাকে দেখলে সে তোমাকে ডাক দিলে, টেলিফোন দিলে বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যুবক, তুই জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করছস, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মাদক সেবন শুরু করেছ, যেই মেয়েকে পাওয়ার জন্য পড়ালেখায় লাল বাতি জ্বালাইছ, যেই মেয়েকে জীবন সঙ্গিনী করবার জন্য পুরা জিন্দগি পয়সা ইনকাম করে মেয়ের পিছনে খরচ করছো, বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করছো, তাকেই পেতে চাও। যুবক, তুই জানিস না ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কার পিছনে ঘোরো? রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, কি হইছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি না তোরে বানাইছি, আমি না তোকে সৃষ্টি করছি? কে তোকে ভুল পথে নিয়ে গেল? কে তোর এই বিপদগামী করলো? জওয়ান, এই পথ বাদ দিয়া দাও, হারামের পথ বাদ দিয়া দাও। যুবক, আমার কথা দিলে লাগাইয়া দাও, পড়ালেখা করো, প্রতিষ্ঠিত হও। এর অর্থ পড়ালেখা করো, তুমি অফলাইনে নিজেকে তৈরি করো, রাত দিন অনলাইনে সার্চ করো কোন সেলিব্রিটি কি করলো। যুবক, এগুলা বাদ দাও, নিজেকে অফলাইনে প্রতিষ্ঠিত করো। একদিন পৃথিবীর মানুষ অনলাইনে সার্চ করে তোমাকেও খুঁজবে, ঠিক কিনা যুবকেরা? যুবক, তোমাদেরকে বলছি, পড়ালেখা করো, কারণ শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতে আরো দূর নিয়ে যেতে পারে। পারবো তো ইনশাল্লাহ? যুবক, তোমাদেরকে বলছি, ভুল পথ ছেড়ে দাও, প্রেম ভালোবাসা বাদ দেয়া দাও। আমিও তো জওয়ান, আমি তো প্রেম করি, তোমাদের মতো ভুল জায়গায় করি না। প্রেম যদি করতে হয় রবের সঙ্গে, আল্লাহকে ভালোবাসতে শিখো, রবের সঙ্গে সম্পর্ক করো। ভালোবাসা তো ওখানে, রব তো তোমাকে আমাকে ভালোবেসে বানাইছে, প্রেম তো ওখানে করবা। রব তো প্রেম করছে আমার রসুলের সঙ্গে। মাঝে মাঝে আমার রসুলের ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতো, বন্ধু প্রেমিক হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে শুয়ে আছো, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না। বন্ধু, আমি না তোমার সঙ্গে রাত্রে কথা বলতে চাই, আমার না ঘুম আসে না। তুমি কেমনে আয়েশার সঙ্গে ঘুমাইলা? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি না রাত্রে ঘুমাই না, সারা রাত অপেক্ষা করে তোমার সাথে একটাবার কথা বলবো। তুমি কেমনে শুয়ে থাকলা? রব না ঘুমাই না, 1 মিনিট কথা বলতে চাই। উঠো ঘুম থেকে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটা বার পড়ো সুবহান রাব্বিয়াল আলা। আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তার নাম, রব তোমাকে খুঁজে। কেন তুমি ভুল পথে যাও? কেন তুমি ভুল পথে যাও? এজন্য আমাকে কথা দাও, আজকে থেকে আমরা ভুল পথে যাব না। বলেন না ইনশাআল্লাহ? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? আমি কি ছেড়ে দিব? কিন্তু আপনাদের আওয়াজে স্লো হয়ে যেতেছে। তাহলে আমরা যে আয়াতে এসেছি, গুণ বলছি সর্বমোট কয়টা? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? 1 নাম্বার অহংকার করা, বলে না। 2 নাম্বার গালি দেওয়া। 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে সেজদা করব। আর যথেষ্ট মনে করব কারে? আল্লাহকে যদি যথেষ্ট মনে করি, পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। আপনারা কি বিশ্বাস করেন যে রব যদি চায় আমাদেরকে দুনিয়ায় রাইকা ও জান্নাতের খাবার দিতে পারে? বলেন না।
খুবাইবকে আল্লাহ খাওয়ায় নাই? খাওয়ায় নাই? জেলের ভিতরে খাওয়ায় নাই? পারবেন না আল্লাহ? আমরা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চাই, সম্পর্ক যদি ভালো হয়, শোনেন, বন্ধুত্বের সম্পর্ক যদি ভালো হয়, দেখবেন পাশের ঘরের লোকও যা দিতে পারে না, আমেরিকার থেকে 20,000 মাইল দূর থেকেও তা দিতে পারবে। ঠিক কিনা? তো রব চাইলে পারবেন। ওই পারবেন যে রব যথেষ্ট, যদি আল্লাহকে বলেন যথেষ্ট, কোথায়? আমার ওয়াজ ভুলে গেছেন, কোথায় দিবেন? কে? আল্লাহ। এই কথা বলে আমরা আলোচনা সংক্ষেপ করে দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুজ্জাদা ওয়া কিয়ামা। আমরা এখানেই যাচ্ছি, এর পরের জায়গা হয়তো যেতে পারবো কিনা জানি না, রাত্র হয়ে যাচ্ছে অনেক। আর আওয়াজে আপনাদের মনে হইতেছে খুব কষ্ট হইতেছে। হ্যাঁ যুবক, তোমাদের মোবাইলে কি মিস কল আসতেছে? মোবাইল বন্ধ? কি কন? এরা যে জিনিস, এদেরকে তো চিনতে পারলেন না। শয়তানি মাঝে মাঝে খুঁজে পায় না এদেরকে। আল্লাহ আমারই তো শয়তান বানাই দিছে। খুব মনোযোগ দিয়ে শোনেন। যথেষ্ট যদি আল্লাহরে ভাবতে পারেন, কি দরকার? একটা বাড়িরই তো দরকার, একটা গাড়িরই তো দরকার, কিছু পয়সা পাতিরই তো দরকার। রব বলছে আমারে যথেষ্ট মনে কর, আমি সব কিছুর দায়িত্ব নিলাম। কিতাবের নাম মনে রাখবেন, তারিখ ইবনে জারির তাবারি। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে নিয়ে এসেছেন, আমি আপনাদেরকে শোনাইয়া দিতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। ছোট মানুষ, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ফাতেমা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। চলার পথে সামাজিক ভাবে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের গাঢ় সম্পর্ক হয়ে গেল। মেয়েটা ফাতেমাকে ছাড়া কাউকে আমানতদার মনে করে না। ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন তার কাছে বসে, সন্ধ্যা হয়ে গেলে নিজের ঘরে চলে যায়। আর চিন্তা করে পৃথিবীতে ফাতেমার মতো ভদ্র আমানতদার মানুষ মেয়ে হতে পারে না। কিন্তু মেয়েটা ইহুদি, ফাতেমাকে মুসলমান হওয়ার কথাও বলতে পারে না, কারণ তার বাবা একজন প্রতিষ্ঠিত ইহুদি পয়সাওয়ালা। একদিন দুই দিনের সম্পর্ক না, দীর্ঘদিন পর্যন্ত কয়েক বৎসর সম্পর্ক চলে গেল। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়া বলেছে, মেরে মা, তোমার বয়স হয়েছে, কম হয় নাই মা, অনেক বড় হয়ে গিয়েছ। আমি তোমাকে বিয়ে দিতে চাই মা। তোমার জন্য একজন পাত্র নির্বাচন করেছি। ছেলেটা দেখতেও খুব স্মার্ট, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এই দেশের একজন বড় ইহুদির শিল্পপতির ছেলে। তোমাকে বিয়ে দিতে চাই, বলো না তুমি কি এই বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা? আমি না বলবার কোনো সুযোগ নাই, কিন্তু আব্বা জান আপনি আমাকে আগামীকালকে পর্যন্ত সময় দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া পরের দিন দুপুর বেলা ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমার কাছে এসে ডাক দিয়া বলেছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য পাত্র ঠিক করেছে। আজ আমি তোমার কাছে এসেছি আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমার জিন্দগির সব থেকে বড় ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য। বোন রে, আমি পৃথিবীর কোনো মানুষকে তোমার চাইতে বেশি আমানতদার মনে করতে পারি না, এমনকি আমার বাপকেও তোমার চাইতে বড় বিশ্বস্ত মনে করতে পারি না। আমি মনে করি পৃথিবীর সকল মানুষ মিলেও যদি আমাকে কোনো পরামর্শ দেয়, তা ভুলও হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু ফাতেমা এত ভদ্র, আমানতদার, সচ্চরিত্রবান, ওই মেয়েটা যদি আমাকে কোনো পরামর্শ দেয় তা 100% ঠিক হবে।
বোনরে আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়, বলো না বাবার দেওয়া কি ছেলেকে বিয়ে করতে পারবো কিনা, বিয়ে করা ঠিক হবে কিনা? ফাতেমা বলছেন বোনরে আমি মুসলিম তুমি ইহুদি, আমি কেমনে তোমার বিষয়ে পরামর্শ দিব? আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে কোনো কথা বলতে পারি না। মেয়ে বলতেছে ফাতেমা একমাত্র আমানতদার তোমাকে মনে করেছি, তুমি বলো না বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা এক পর্যায়ে বলছেন বোনরে পৃথিবীর কোন বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমি মনে করি তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে বিয়েতে রাজি হয়ে যাও, এখানেই কল্যাণ রয়েছে। মেয়ে মুস্কি হাসি দিয়ে বলছে ফাতেমা তুমি আমাকে বলেছ বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্যে, তোমার কথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি। ছেলে কি করে জানতে চাইব না, ছেলে দেখতে সুন্দর কিনা আমি তা জানতে চাইব না, তুমি বলেছো তোমার কথার উপরেই রাজি। বোনরে আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন কি শর্ত? মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তোমার মতো আমানতদার বিশ্বস্ত সচ্চরিত্রবান একটা মেয়ে যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করে, তার চাইতে বড় চাওয়া আমার আর নাই, এর চাইতে বড় জিনিস আমার চাওয়ার আর নাই। ও ফাতেমা বলো না তুমি কি আমার বিয়েতে যাইবা? ফাতেমা ডাক দিয়া বলছেন বোনরে আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই মানুষ আমার বাবাকে টিটকারি করবে, গালি দিবে, তোমরা তোমাদের সোসাইটিতে মুখ দেখাতে পারবে না, এর চাইতেই আমি যাওয়ার প্রয়োজন নাই। মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না, এমনকি পৃথিবী যদি ভেঙে যায় বিয়ে করব না। ফাতেমার মতো মেয়েকে কাছে না বসায়া আমি এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করতে চাই না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়া বলছেন বোন আমার তোমার কথা আমি কেমনে রাখতে পারি বলো? মেয়েটা অনুনয় বিনয় করে বলছে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও এই পৃথিবীতে তোমার মতো ভদ্র মানুষ আর নাই, আমি বিয়েই করব না, প্রয়োজন বুঝে সুসাইড করব, আত্মহত্যা করব। ফাতেমা বেগী হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন বোন রে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, তুমি টেনশন করো না। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, মেয়েটা বাবার কাছে গিয়ে বলছি আব্বা জান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বাবা ছেলে কি করে সুন্দর নাকি কালো আমি জানতে চাই না, ঘর আছে নাকি বাড়ি আছে নাকি জানতে চাই না, বাবা তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো, আমি ওই বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার একটা মাত্র মেয়ে বাবার কথায় রাজি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান এই যে আমি রাজি হয়েছি বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে মা রে তোমার আবার শর্ত কি? কি লাগবে বলো? বাপ তো সব সম্পত্তি তোমারে দিব, শর্ত আবার কি? মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান দুনিয়ার সম্পদের কোনো শর্ত চাই না, আমি আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ও বাবা ও আমার কাছে বসে আমার জন্য কল্যাণ কামনা করবে, এই শর্তে কিন্তু আমি বিয়েতে রাজি। ইহুদির এই কথা শুনে যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙে মাথায় পড়ছে। কি বললা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে সব সময় কথা বলে, ওরে তো মেরে ফেলবার জন্যই পরিকল্পনা করছি, আর তার মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো মান সম্মান ইজ্জত বলতে থাকবে না।
এই সমাজে মুখ দেখাতে পারবো না। ফাতেমার কথা কেন বলছো মেরে? প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিব না, সারা জীবন তোমাকে এভাবে রেখে দিব, এরপরেও ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া বলছে আব্বাজান, এই পৃথিবীতে কোনদিন আপনার সামনে দাঁড়িয়ে, মুখের সামনে দাঁড়িয়ে কোনদিন কথা বলি নাই, আজ আমি আপনাকে কিছু কথা বলতে চাই বাবা। ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দেন, আপনি বলছেন আমাকে বিয়ে দিবেন না, আমি আপনাকে কথা দিলাম ফাতেমাকে আমার কাছে না বসায়া পৃথিবীর সকল সৃষ্টি জীব মিলেও যদি আমাকে বলে বিয়ে করবার জন্যে, আমি কিন্তু বিয়ে করব না। আমি প্রয়োজনে মরে যেতে পারি, ফাতেমাকে কাছে না বসাইয়া বিয়ে করব না। কারণ ফাতেমার মতো ভদ্র, আমানতদার, সচ্চরিত্রবান মেয়ে আমার জিন্দেগিতে আর দেখি নাই। ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র মেয়ে, তাও যদি বিয়ে না করে মান সম্মান থাকবে না, এলাকার মানুষ জানে বিয়ে ঠিক করছি। ইহুদি এবার কৌশল শুরু করলো, ডাক দিয়া বলছে, মেয়ে আমার, বুঝতে পেরেছি ফাতেমা ছাড়া তুমি বিয়ে করবে না, চিন্তার কোনো কারণ নাই, তোমার বিয়েতে ফাতেমা আসুক, আমার কোনো আপত্তি নাই, এরপরেও রাজি হয়ে যাও। মেয়ে বলছে আব্বাজান রাজি। ইহুদি বলছে মারে আমারও একটা শর্ত আছে। ও বাবা, তোমার আবার শর্ত কি? ইহুদি বলতেছে মারে আমার শর্ত হলো, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি অথবা ইনভাইট করব, সবাই সোসাইটির দামি দামি মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা, সবার মেয়েরা ছেলেরা দামি দামি কাপড় পরে আসবে, অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, সবাই সোসাইটি মেনটেন করে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব, যার ঘরে মাসের পর মাস চলে যায়, ঘরের চুলায় আগুন জ্বলে না, মারে যার থাকবার কোনো ভালো একটা ঘর নাই, পরবার মতো তার মেয়ের ভালো একটা কাপড় নাই, ওই মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, মান সম্মান থাকবে না, সোসাইটি নষ্ট হয়ে যাবে। তুমি যেহেতু বলেছ, তোমার কথায় আমি রাজি হয়েছি মা, কিন্তু আমার শর্ত হলো ফাতেমা যদি এই বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, অবশ্যই সামাজিকতা মেনটেন করে আসতে হবে, সোসাইটি মেনটেন করে আসতে হবে, একটা নতুন পোশাক পরে আসতে হবে, ছেঁড়া পুরাতন কাপড় পরে আসা যাবে না। মেয়ে দৌড়িয়া ফাতেমার কাছে চলে গিয়েছে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে। ঘুমাই গেছেন গা? তাহলে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আমরা যাই গাই, এত ওয়াজ করলাম, এরা ঘুমাই গেছে। ঘুমাইছেন? একটু হাত তুলে দেখা। কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। মেয়েটা ফাতেমার কাছে আসছে, এসে বলছে বোন তুমি আমার বিয়েতে যাও। আমার বাপ এই কথা শোনার পরে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তোমার বাপ দাদার নাম ধরে গালিগালাজ করে, তোমারে তো বিয়েতে যাইতেই দিতে চায় না। এক শর্তে রাজি। শর্ত কি? তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছেন বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা আমাকে ঠিক মতো খাবার দিতে পারেন না, কিন্তু মহান রবের কাছে কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, আমাকে থাকবার ঘর দিতে পারেন না, কোনো অভিযোগ নাই। আমার তো নতুন কোন কাপড় দূরের কথা, পুরাতন কাপড় তো ঠিক মতো নাই, আমি কাপড় পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে তো আমি বিয়েও করব না, আমি মরে যাব। এক পর্যায়ে ইহুদির মেয়ে ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়া বলছে বোন রে, একটা কথা আমার মনে পড়ছে, তুমি আমাকে অনেক দিন বারবার বলেছ, আমিও অনেকবার তোমাকে দেখেছি, তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে তোমার একজনের সঙ্গে গভীর প্রেম, একজনের সঙ্গে তোমার বড় সম্পর্ক। ও ফাতেমা তুমি আমাকে বলেছ সৃষ্টিকর্তা তোমার আল্লাহর সঙ্গে তোমার বড় সম্পর্ক, তুমি বলেছ তোমার রবের জন্য তোমার মন কান্দে, সারাদিন না কে কষ্ট করো,
গভীর রজনীতে সেজদায় পড়ে মালিকের কদমে সেজদায় পড়ে গেলে তুমি খুশি হয়ে যাও। কারণ সেজদায় গিয়ে তুমি যখন কথা বলো, তুমি আমাকে বলেছো তোমার রব নাকি তোমার সঙ্গে কথা বলে। তুমি যখন সেজদায় গিয়ে পড়ো সুবহান রব, তুমি বলছো তোমার রব তোমাকে বলে সাব্বাহতানি ফাতেমা, আমি পবিত্র, যা আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকে, আমিও তোকে পবিত্র করে দিলাম। ফাতেমা তুমি আমাকে বলেছো, তুমি যখন সেজদায় গিয়া পড়ো আলা, তখন তোমার রব বলে আলাইতানি, ও ফাতেমা অবশ্যই আমি বড়। ওই সময় রব বলে আলাই তুকে ফাতেমা, তোকেও দুনিয়া আখেরাতে বড় বানাইয়া দিলাম। ফাতেমা তুমি আমাকে বলেছো, তুমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো রব তোমার জবাব দেয়। ফাতেমা তুমি আমাকে বলেছো, আসমান জমিনের মালিক তোমার আল্লাহ, প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায় তোমার আল্লাহ, পশ্চিমে ডুবায় তোমার আল্লাহ, তোমার আল্লাহর এত ক্ষমতা। তুমি বলেছো সবকিছু রব বানাইছে। তুমি আমাকে বলেছো আল্লাহ চাইলে 1 মিনিটে ধনীকে গরিব, গরিবকে ধনী বানাইতে পারে। এটা যদি সত্য হয়, তুমি বলেছো তোমার রব তোমাকে বড় ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। ফাতেমা রব যদি সত্যি তোমার সঙ্গে সেজদায় কথা বলে থাকে, আর যদি রবের সঙ্গে তোমার এমন ভালোবাসার সম্পর্ক হয়, তুমি সেই রবের কাছে একটা কাপড়ের আবদার করো না কেন? তুমি যদি কোনোভাবে কাপড়ের আবদার করে তার কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, তুমি না আমাকে বলছো, আমি যখন বলতাম ফাতেমা কিছু একটা করো, তুমি বলতা সব সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট, রবই তো সব করতে পারে। ও ফাতেমা তুমি যদি একটা কাপড়ের ব্যবস্থা করে তোমার রবের কাছ থেকে বিয়েতে যাও, আমি ইহুদির মেয়ে কথা দিলাম, আমি ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, ফাতেমা ওই কথা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, বোন রে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হয়ে গেছে, বাবার কাছে গিয়ে বলছে আব্বা ফাতেমা কিন্তু আসবে এবং নতুন পোশাক পরে আসবে। ইহুদি টিটকারি শুরু করছে, কই কি জিগাইলেন আজকে খাইতে পাইছেনি, কাপড় কিনবো। টিটকারি যখন করতেছে শুনে ফেলছেন আল্লাহ, কে? আল্লাহ বলতেছেন তোমরা ষড়যন্ত্র করছো, ফাতেমাকে এই বাড়িতে আসতে দিবে না, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে এই বাড়িতে পাঠাবো। আল্লাহু আকবার। আল্লাহ পারবেন? আসতে বললেন যে আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন কিসের কৌশল করছো? কিসের? আমার রবের চাইতে বড় কৌশলী তো আর কেউ নাই। কিসের কৌশল করলে ফাতেমাকে আটকাবে? দেখি তো আমার বন্ধুগণ, যেদিন এই কথা হচ্ছে ওই দিন থেকে আগামী 1 মাস পরে বিয়ে। কয় মাস? কথা বলেন। ধরেন 1 মাস শেষ। এই 1 মাসে অনেক ঘটনা, 3টা ঘটনা ঘটছে। এই 1 মাসে ফাতেমার কাছে মেয়েটা আসছে, অনেক ঝামেলা হয়েছে, কাপড় কিনা নিয়ে অনেক সমস্যা হয়েছে। এই সব ওয়াজ রাখতে দিলাম, 1 মাসের ওয়াজ বাতিল, ডাইরেক্ট বিয়া। লম্বা হয়ে যেতেছে, রাত্র 12টা তো হয়েই রয়েছে। হ্যাঁ ওরে আল্লাহ রে, আপনারা কইলে কোন দিন? মানে পুরো 1 মাস বাতিল করে দিলাম। আগামীকাল কি বিয়ে? মেয়েটা বিকেলবেলা ফাতেমার কাছে এসে বলছে, বোন কালকে না আমার বিয়ে, তুমি কি কাপড় পেয়েছো? ফাতেমা বলছেন, বোন কালকে যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি, আমার তো মনেই নেই।
মেয়েটা বলতেছে, আরে তাহলে তুমি কাপড়ও পাও নাই, আমার বিয়েও হবে না, তাহলে তো আমি মরা ছাড়া কোনো পথ নেই, মরে যাবো আজকে রাত্রি। ফাতেমা বলছেন, কান্দিস না, যার সাথে আমার প্রেম, যার সাথে আমার ভালোবাসা, এই রব বলছেন তিনিই তো আমার জন্য যথেষ্ট। এখনো এক রাত বাকি আছে বোন, কান্দিস না, আমার রব চাইলে এই রাত্রের ভিতরেই ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহু আকবার। যাও, মেয়েটা চলে গেছে। গভীর রজনীতে, ফাতেমারও গভীর রাত, আমাদের গভীর হয়েছে না, সমান 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 সমান। ফাতেমা গভীর রজনীতে সেজদায় পড়ে গিয়েছেন। ওই যে সেজদা, ফাতেমা সেজদায় পড়ে গিয়েছেন। কারণ ফাতেমার বিশ্বাস ছিল, কোথায় চাইতে হবে, কোথায় চাইতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ফাতেমা সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ফাতেমা জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন কিছু চায় নাই আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ। সারাদিন না খেয়ে থাকি, শুধু অপেক্ষা করি রাত্র কখন হবে, আমি তোমার কদমে সেজদায় পড়ে তোমার কাছে চাইব। আয় আল্লাহ তাআলা, আমার কোনো জিনিস নাই, তোমার কাছে কোনোদিন নালিশ করি নাই আল্লাহ। আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, তাহলে ভাইয়ের কাছে বলতাম, বোনের কথা ভাই ফেলে দিত না আল্লাহ। আমার যে মায়ের পেটের একটা ভাই নাই, ও আল্লাহ, আমার মা খাদিজা যদি বেঁচে থাকতেন, আমার মা তো মক্কার সব থেকে পয়সাওয়ালা নারী ছিলেন, তোমাকে ভালোবেসে বাবার প্রেমে পড়ে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করে দিছে। আমার মাও পৃথিবীতে নাই, তিনিও ইন্তেকাল করেছেন। আয় আল্লাহ, মাসের পর মাস চলে যায়, খাবার পাই না, এরপরেও কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কারণ তোমার প্রেমে পাগল হয়ে আছি। ইন্তেকালের পরে তোমাকে পেতে চাই। সারাদিন অপেক্ষা করি, সেজদায় গিয়ে যখন লম্বা সেজদা দেই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কেউ না দেখলে তো আমার রব আমারে দেখে, কেউ আমার কথা না শুনলে তো রব শুনে। সারাদিনের কষ্ট দূর হয়ে যায় তোমার কদমে সেজদায় পড়ে গেলে। আল্লাহ, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে আকর্ষণীয় লাগবার জন্য না। আয় আল্লাহ, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, হাটে মাঠে গাঠে বাজারে যায়। মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। বাবা যেভাবে তাবলীগ করে আমিও করতে পারি না, কিন্তু আমিও তো চাই বাবার মতো তাবলীগ করতে। আল্লাহ, আজ তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই। তুমি বলেছো ফাতেমা বলো না সেজদায় গিয়ে রব আমার জন্য যথেষ্ট। আল্লাহ, আমি মনে করি তুমি সব সময় যথেষ্ট। তুমি আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারো। আয় আল্লাহ, তুমি যদি নমরুদের আগুনে ইব্রাহিমকে কাপড়ের ব্যবস্থা করে দিতে পেরেছো, তুমি যদি ইউসুফকে গর্তে পড়ে যাওয়ার আগে কাপড় দিতে পেরেছো, আমি ফাতেমাকে কি তুমি দিবা না? বলো না, ফাতেমা কি তোমাকে চিনে না? রব, আমি তোমারে চিনি, সত্যি মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। সত্যি যদি আল্লাহ তুমি
ফাতেমাকে ভালোবেসে থাকো, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। আমি ইহুদির মেয়ের সঙ্গে ওয়াদা করছি তার বাড়িতে বিয়েতে যাব। আল্লাহ এমন একটা কাপড়ের আবদার করলাম যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, একত্রিত হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ফাতেমা সেজদায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সেজদার থেকে উঠে মুসল্লা রেখে দিয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ, গভীর রাত। হঠাৎ করে তাকায়া দেখে ঘরের ডাইন কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আর একটু জোরে। ফাতেমা আশ্চর্য, কিরে দরজা জানালা বন্ধ, কাপড় কোত্থেকে আসলো? 2টা কাপড়ের প্যাকেট হাতে নিয়ে কারোর সঙ্গে কথা না বলে এখনো প্রিয় হাবিব কলিজার টুকরা আব্বা জানতো আছেন, দৌড়ে রাসূলের কাছে গিয়েছে। আব্বা, আল্লাহর কাছে সেজদায় একটা কাপড়ের আবদার করছিলাম, কিন্তু কে দিয়ে গেল ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট, একটু দেখেন না। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে একটা ওড়না। সালোয়ার কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এত স্মার্ট ডিজাইন পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, পৃথিবীর কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সঙ্গে যায় না। আর রাসূল যখন প্যাকেট খুলে দিয়েছে, সাথে সাথে 2টা প্যাকেট থেকে জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। নবী চিন্তায় পড়ে গেলেন, কাপড়টা দিল কে? এত ডিজাইন, এত স্মার্ট, চমৎকার কাপড়। চিন্তা করতেছেন, হঠাৎ শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। নবীজি বললেন, কে? সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল, আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, জিবরাইল তুমি এত রাত্রে কেন? ইয়া রাসূলুল্লাহ দরজা খুললেন না, একটু কথা ছিল। নবীজি বলেন, ফাতেমা একটু যাও তো, জিবরাইল কি বলতে চায় শুনি। জিবরাইল আসছেন। ইয়া রাসূলুল্লাহ, চোখে পানি কেন? আপনি চোখের পানি মুছে ফেলেন। আমি কাঁদতেছি কাপড় হাতে নিয়ে। ফাতেমা কাপড় কোথায় পাইল? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূরে ছিলাম। রব আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল কোথায়? আমি বলছি, আল্লাহ আমি তো অমুক জায়গায়। আল্লাহ বলছেন, জিবরাইল যাস না একটু জান্নাতুল ফিরদাউসে। আমার ফাতেমা সেজদায় পড়ে কাঁদতেছে, ও আমার দিল মন প্রাণ উজাড় করে ভালোবাসে, জীবনে কিছু চাইলো না, কয়েক টাকা দামের একটা কাপড় চাইলো আমি রবের কাছে, পুরো পৃথিবীটা চাইলেও তো দিয়ে দিতাম। ফাতেমাকে একটা কাপড় চাইছে, জিবরাইল যা জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্য পোশাক নিয়ে যা। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন, দরকার নাই। কর্নারে যারা বইছে হেরা কয় না দেখিতা, হেরা কিতা রোহিঙ্গা না কিতা? আল্লাহর সাথে এমন সম্পর্ক। কাপড় আবদার করছে, কাপড় পেয়ে গেছে। নবীজি বলছেন, মা এই নো কাপড়, এই কাপড় পরে কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? পর্দার কথা কেন বললেন? ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী, বিশ্বনবীর মেয়ে, হ্যাঁ কি পর্দা করবে না? কথা বলেন না কেন? এরপরে বললেন কেন? লম্বা একটা ইতিহাস, এটা উম্মতের জন্য। ওই কথার দিকে গেলে আমার রাত তো এমনি শেষ হয়ে যাইতেছে, যাইতাম না, ওগুলো বাতিল। শুধু এতটুকুন বলতে চাই, মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে না। হ্যাঁ ঠিক না? মহিলারা যদি শুনে বাজরা রাগ করব, সত্য কত হইল, মহিলারা পর্দা করে না। কারণ যেই দিন দেখবেন লিপস্টিক লাগায়, লিপস্টিক, এরপরে আলতা, আলকাতরা, আলকাতরা আছে না, ওই যে, এরপর আশকারা, মাসকারা, আইলানা, জাইলানা, রাসূলের মেয়ে, তার উপরে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যখন ঢুকছে, পুরো বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া
জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সবাই এসে বলতেছে, ফাতেমা আমরা চিন্তা করছিলাম তুমি আসতে পারবা না, কারণ কাপড় কোথায় পাইবা, কিন্তু এত দামি কাপড় কই পাইছো, এত ডিজাইন, এত স্মার্ট, আমাদের ডিজাইনের সঙ্গে তো যায় না তোমার কাপড়, এত সুন্দর কাপড় কোথায় পাইছো? ফাতেমা বলছেন, এটা মার্কেট থেকে কিনে আনছি। কোথেকে? মহিলারা কোন মার্কেট থেকে আনছো? আমরা তো দিনাজপুরের সব মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপাগল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় চটপটি পাওয়া যায় এটাও জানি। এমনকি দোকানদার এটা কিনা তো দূরের কথা, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ে যে স্টোন দেওয়া আছে, এক একটা পাথরের টুকরা, ওই এক একটা টুকরা কিনারও তৌফিক হবে না। আল্লাহু আকবার বলেন না। মহিলাদের জিদ এটা কম না বেশি? জেদ বুঝেননি? জিদ বললেন, কি বলেন? জিদ তো কম না বেশি? জিদটা বেশি না কম? ইহুদি খালি কান দে, হে কাপড় কই পাইতো, লাগছে নি পেস? এই বাড়িতে যত মহিলারা আসছে সকল মহিলারা তাদের অভিভাবকদের কাছে গিয়ে বলছে, শোনো, বিয়ে বাড়িতে 1 ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না যদি ফাতেমার মতো কাপড় না নিয়ে আসো, কিচ্ছু চলবে না, ফাতেমার মতো কাপড় নিয়ে আসো। পুরা বাড়ি লাগছে একটা ভেজাল। ফাতেমা তো বসে রইছে। আল্লাহ বলছিলেন তো, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, তোদের কৌশল আমার কাছে বহুত দুর্বল, তোমরা ফাতেমার আসতেই দিবা না, এখন তোমরা মাইর করো। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম রবের কৌশল। আমি দেখতেছি আস্তে আস্তে আমাদের প্যান্ডেল পর্যন্ত কুয়াশা অন্ধকারে যেতেছে। হ্যাঁ, এদিকে তাকাইতে বলছে। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা চলে আসছে। ফাতেমা, বলো না কোন মার্কেট থেকে কাপড় কিনছো, আমরাও কিনতে চাই, প্রয়োজন বোধে বাপ দাদার সম্পত্তি বিক্রি করব, দরকার হলে কিডনি বিক্রি করুম, এরপরেও তো এই কাপড় কিনতে চাই, বলো না কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন, বোন রে, এটা দুনিয়ার সাধারণ মার্কেট না, এটা দামি মার্কেট, এটা কোথায় আছে বলো না ফাতেমা। ফাতেমা বলছেন, শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, যেই দোকান থেকে, যেই শোরুম থেকে কাপড় কিনছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। ফাতেমা বলছে, যে দোকান থেকে কাপড় কিনছো দোকানের নাম জান্নাত, জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। মহিলারা কো, কি তারে, আমাদের তো দিনাজপুর বিরলের মার্কেটের নাম বল্টু মিয়ার মার্কেট, আর হিরাকো জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তার নামই তো শুনি নাই জীবনে। ফাতেমা মার্কেট কোন দিকে গেছে? এটা যে কেউ চাইলেই রাস্তা দিয়ে যাইতে পারে না, দামি এক রাস্তা, ওই এক রাস্তাই, শুধু এক রাস্তায় এই মার্কেটে গেছে, আর কোনো রাস্তা নাই, যাইতে হইলে এক রাস্তা। তোমরা কি যাইতে পারবা? মহিলারা কো, দরকার হইলে মইরে যাবো। ফাতেমা বলতেছে, মইরে গেলে যাইবা কেমনে? কইলাম কি, দরকার হলে যেভাবেই হোক এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, তুমি কো রাস্তা কোনটা? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ার জমিনে চলার পথে যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মহিলারা বলতেছে, ফাতেমা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, এরপরে যাইতে হইব। আচ্ছা ফাতেমা, রাস্তাটা কোন দিক থেকে শুরু হয়েছে? সত্যি বহুত তোমাকে তো ভালোবাসলাম জীবনে, তুমি আমারে ভালোবাসো কিনা জানি না, যদি ভালোবাসে থাকো
একটা কাপড় আমারে দিও, বলতেই রাত্রে পাঠাইয়া দিছে কাপড়। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কয় কও কি, আমরা তো প্রেম করি, আমাদের প্রেমিক তো আমাদেরকে 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর যদি দেও 2 টাকার বাদাম হে তো অর্ধেক নিজে খাইয়া ফেলায়। তুমি কে কো, তুমি কার সাথে প্রেম করছো, এত দামি কাপড় দিছে। ফাতেমা বললেন শোনো, যা বলতেছি সত্য, তোমরা কি যাইতে পারবা? আসলে আমি যে আমার কাপড়টা দিছে হে নিজেই কিন্তু জান্নাতুল ফিরদৌসের মালিক, হে নিজেই জান্নাতের মালিক, আর তার সাথে আমার প্রেম। মহিলারা কো দেখছো নি রে, গরিবের মেয়ে কি সম্পর্ক করছে, এটা মনে হয় ফেসবুকে মনে হয়, কারণ ফেসবুকে ফেক আইডি খুইলা স্মার্ট একটা মেয়ের ছবি দিয়ে রেখে দিছে। 72 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবারে সব মহিলারা মুসলমান হয়ে গেছে, পুরুষ একটাও মুসলমান হয় নাই। যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ওই মেয়েটাও মুসলমান হয়ে গেছে, এর স্বামী মুসলমান হয় নাই, যার সাথে বিয়ে হবে পুরুষ একটাও মুসলমান হয় নাই। চিন্তা করেন এই মুহূর্তে এই বাড়িতে কি চলতেছে, পুরুষ সবগুলা এখন অমুসলিম, মহিলা সবগুলা মুসলিম, কি ভয়ঙ্কর অবস্থা চলতেছে। ফাতেমা কেমনে এই বাড়ি থেকে নিজের বাড়িতে আইলেন,